এত চালাকি দরকার থেকে না করছি কথা শুনলে সমস্যা কি? আপনি এরকম করতেছেন কেন? আপনি তো ছোট মানুষ না বাবা, কেন এমন করতেছেন? আমি না করছি দিকে তাকাই থাকেন, তো ওয়াজ শুনতে আসেন নাই। একবার একটা কথা বললে শোনা যায় না? আমি কি আপনার শত্রু যে হুজুরে কইছে বন্ধ করতাম আর আমি বেড়া হইলে দেখাই দেন বন্ধ না কইরা কেমনে থাহন যায়? তারা বাড়ি কাছে তো বেড়া হইলে দেখাই দিব হুজুরের কথা। আমরা এত বড় বড় হুজুরের কথা হয়তো শুনি না। কি একটা বেড়াগিরি করতে আছে এবার বইয়া বইয়া বাড়ি কাছে দেখতে, এরকম বাড়ি আর কারোর কাছে নাই। আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। নবীগণের যুগে যুগে নতুন নবী এসেছেন, খুব খেয়াল করুন। নবীদের কাজ হলো মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। এটা নবীদের কাজ। সুবহানাল্লাহ বলবেন না? সব নবীরা এই সব নবীরা এই কাজটা করছে। এই কাজটা যেন নবীদের জন্য সহজ হয়, এজন্য আল্লাহ নবীদেরকে কিছু গুণ দিয়েছেন যেটা সাধারণ মানুষকে দেন না। এটাকে অনন্য বৈশিষ্ট্য, স্পেশাল কোয়ালিটি। শরীয়তের ভাষায় এটাকে বলে মুআজিজা। সুবহানাল্লাহ বলবেন না? এটা আপনার বিবেকে ধরবে না। বিজ্ঞান এখানে ফেল। আল্লাহ নবীদেরকে দিয়ে এমন কাজ করাইছেন, যেমন একটা কাজ শুনেন। আমাদের যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই নবীর নাম আসবে আমরা সবাই পড়ে নেব সাল্লাল্লাহু। যিনি আমাদের নবী, সব নবীকে স্পেশাল কোয়ালিটি দিলেন যেটা বিবেক ধরে না, বিজ্ঞান ফেল। আমার নবীকে কি দিলেন? একদিনের কথা শুনেন। আমার নবী বসে আছেন মরুভূমির মাঝে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, গায়ের পশমও দেখা যায়। এমন সময় কয়েকজন কাফের, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, কিছু কাফের তখন নবীর দরবারে এসে হাজির হলেন। নবী বসে আছেন মরুভূমির মাঝে। কাফেরেরা এসে কয়, মোহাম্মদ, মোহাম্মদ। মোবাইল বন্ধ করে দেন, আপনার মোবাইল বুঝতেছে, বন্ধ করে দেন, একবারে বন্ধ। বন্ধ করতেন পারেননি? লালরা জাতা দিয়ে ধরে রাখে পারে। আমিন কন, জোরে কন। কয়েকজন কাফের, নবী বসে আছে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না। কাফেরেরা এসে কয়, মোহাম্মদ, মোহাম্মদ। মঞ্চে যারা আছে তারা না কইলেও সর্ব, হ্যাঁ এটা বলবো কইয়া না কইলে তো লাভ। তারা তো আর নিয়ম জানে না। এই বছর আমি অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কিরে, তারারে নামাইয়া বাসকারা দিয়া নিষেধে কইনা তুলছি। আপনারা কি থাকবেন না নাইমা লাইবেন? এটা আওয়াজের উপরে নির্ভর করবে। বলেন সুবহানাল্লাহ। কাফেরেরা এসে কয়, মোহাম্মদ, মোহাম্মদ, তুমি তো নবী। কয়, সন্দেহ আছে নাকি? আমরা তো তোমারে নবী মানি না। কয়, তোমরা মানলো আমি নবী, না মানলো আমি নবী। আমরা তো মানতে চাই। কত না করছে কি? কয়, তুমি যে নবী, আমাদের কাছে একটা জিনিস দেখাইবা, দেখাইলে আমরা তোমাকে নবী হিসাবে মেনে নেব। সুবহানাল্লাহ বলবেন না? নবী তো একবার আনন্দে আত্মহারা, উদ্বেলিত। তিনি আনন্দে একেবারে অবগাহন করেছেন, আনন্দের সেই হিমশীতল পরশে। তিনি মনে করতেন, হ্যাঁ
যেই মেহনত আমি করতেছি মানুষ মুসলমান বানানোর জন্য, আর তারা নিজেরা ইয়া ধরা দিছে, তারা মুসলমান হইতো চায়, কপাল, আল্লাহ বাঁচাইছে, আলহামদুলিল্লাহ বলবেন না? নবীজি বললেন, তোমরা কি মুসলমান হয়ে যেতে চাও? কয় হ্যাঁ, হয়ে যেতে চাই। কয় তো আমি কি করলে তোমরা মুসলমান হবা? ওই যে আকাশের চারটা যে দেখা যায়, ওই চারটাকে তুমি যদি 2 টুকরা করে দেখাইতে পারো, তাইলে আমরা মনে করব তুমি আসলেও নবী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী তিনি চিন্তায় পড়ে গেলেন, কেমন করে সম্ভব? আমি কেমন করে আকাশের চাঁদ 2 টুকরা করব? আমার কি ক্ষমতা আছে নাকি সকল ক্ষমতা কার? কথা কয় না কার? তাইলে নবীগণ যা করে আল্লাহ করায়, অলিগণ যা করে আল্লাহ করায়। অলির নিজস্ব কোনো ক্ষমতা নাই, নবীদের নিজস্ব কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা? সব ক্ষমতা কার? তবে তার লোক আল্লাহর একটা গোপন চুক্তি আছে। আপনার আর আমার নাই দেখা আমরার কথা আল্লাহ শুনেন না, কিন্তু নবীদের কথা আল্লাহ শুনেন। কারণ হইল নবীদের সাথে আল্লাহর একটা গোপন সম্পর্ক আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য সমস্ত নবীগণ মুস্তাজিবুদ দাওয়া, তাদের দোয়া কবুল, যেই দোয়া করবে সেই দোয়া কবুল, আর তারা এমন দোয়া করে না যেটা কবুল হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন নবীজিরা এসে কি কইছে, যদি 4টা 2 টুকরা করে দেখাইতে পারো তাইলে আমরা মনে করব তুমি নবী। এখন নবীজি আল্লাহর সাথে গোপন চুক্তিতে চলে গেলেন। মাওলা ও রব্বে কারীম, তুমি কোরআনুল কারীমে বলেছো, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা ফিদ্দিন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলামের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেয়। আপনি নিয়ত করে নামবেন, সহজ করে দেবেন কে? আপনি আজকে মাহফিলের ভিতরে যদি নিয়ত করেন, ইনশাআল্লাহ আমি যদি বেঁচে থাকি, আল্লাহ আমি নিয়ত করলাম আমি ফজরের নামাজ পড়তে চাই, দেখবেন আল্লাহ আপনার নিয়ত যদি দৃঢ় হয়, আপনার নিয়ত যদি গাঢ় হয়, আপনার নিয়ত যদি শক্ত হয়, আপনার নিয়ত যদি খুলুসিয়তের সাথে হয়, অবশ্যই কোনো না কোনোভাবে আল্লাহ আপনাকে উঠাই দেবেন, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এমন হইতে পারে দেখা যাবে যে আপনি একটা পিঁপড়া কামড় দিচ্ছে, আপনি ফালতে উঠতে দেখেন যে আজান পড়তে আছে। এমন হইতে পারে আপনার পেশাব ধরছে, আপনি এমন সময় পেশাব করতে উঠছেন, উঠতে দেখেন আজান দিচ্ছে। এমন হইতে পারে আপনি ঘাটটার ভিতরে ব্যথা পাচ্ছেন, আপনি লাফ দিয়ে উঠে দেখেন আজান দিছে, তো আপনি তো নিয়ত করে শুইছেন ফজরের নামাজ পড়তে চান। অন্য দিন এই টাইমে ফিফড়ায়ও কামড়ায় না, গাঢ়ও ব্যথা করে না, তারপরে গিয়া আপনার পেশাবও ধরে না। আর আজকে এত রাইতে শুইও পেশাব ধরছে, না হইলে ফিফড়ায় কামড় দিছে, না হইলে দেখা গেল আপনার ঘাড় ব্যথা করতে আছে, উঠতে দেখেন ফজরের টাইম, ওই যে নিয়ত করছিলেন আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিচ্ছে। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নবীজি দরখাস্ত দিলেন, ইয়া রাব্বাল আলামিন, তারা মুসলমান হয়ে যেতে চায়, কিন্তু শর্ত দিয়েছে চাঁদকে তারা 2 টুকরা দেখতে চায়। আমি কেমন করে চাঁদকে 2 টুকরা করে দেব? তুমি তো কুন ফায়াকুন, তুমি বলো হও হয়ে যায়, তুমি কারবারটা ঘটাই দিলেই তো হয়। আমি এটা প্রমাণ করে দিতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নবীজি ইশারা পেয়ে গেলেন। আল্লাহর নবী কিচ্ছু বললেন না, সবাইকে ডেকে বললেন, কি দেখতে চাও? কয় চাঁদটা 2 টুকরা দেখতে চাই। এবার আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলটাকে খাড়া করলেন, উঁচু করলেন। তিনি বিসমিল্লাহ বলে আকাশের চাঁদের দিকে তাকাইয়া কোনো কথা বললেন না, শুধু আঙ্গুলটা এমন করে ইশারা করলেন। তৎকালীন জামানায় পৃথিবীর মানুষগুলো দেখলো আকাশ একটা, আকাশের মাঝে চাঁদ 2টা। ওরা মুসলমান হয় নাই। ওরা বলল, আরে
আমরা তো মনে করছিলাম তুমি নবী হইতে পারো, কিন্তু এখন তো দেখলাম তুমি বড় জাদুঘর। তুমি 2 টুকরা সাত করে ফেলো, তোমার মতো বড় তুমি তো ছোটখাটো জাদুঘর না। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ তাদেরকে আল্লাহ খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরের ভিতরে আল্লাহ মুহর মেরে দিয়েছে। হেদায়েত নসিব হবে না তো সাত 2 টুকরা না 10 টুকরা করলেও কাজ হবে না, ঠিক কিনা? হেদায়েত সাংঘাতিক বিষয়। এই জন্য আমরা সব সময় চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল রাস্তাটা দেখাও। আমরা বোকা মানুষ, সামনে চাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। আজকে শুক্রবার, গত শুক্রবারে কি দিয়া রাতের বেলা ভাত খাইছিলাম আমাদের মনে নাই। সুতরাং আল্লাহ আমরা ব্যাকল, আমরা নাদান, আমরা মূর্খ, আমাদের মনে থাকে না। তুমি যদি দয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দয়া করে যদি সহজ সরল রাস্তা দেখাও, তাইলে আমরা রাস্তা পাবো, নাইলে পাওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহকে ওকে ফাইন, এই জন্য ব্যবস্থা করে দিয়েছি। মানুষদের মাঝ থেকে আমি নবী এবং রাসূল পাঠাইছি। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীদের কাজ হলো পথ হারা মানুষকে পথ দেখানো, দিক হারা মানুষকে দিক দেওয়া, এই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। আর সকল নবীদেরকে এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যারা কয় মুআজিজা, আল্লাহ এটা দান করেছেন। যেমন আদমু সফিউল্লাহ, আদমু আবুল বাশার, আদম হইল মানুষের আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমাদের আব্বা, প্রথম আব্বা যিনি আদি পিতা, ওনার কি নাম? সবাই কথা বলেন, ওনার কি নাম? মুসলমানের আব্বা হইল 4 জন। মুসলমানের আব্বা কয়জন? ঘুমাই গেছেন আপনারা? কথা বলা লাগবে না? মুসলমানের আব্বা কয়জন? সবাই জুড়ে কন, কয়জন? 1 নম্বরে আদি পিতা আদম, মানুষের আব্বা। উনি সকল মানুষের আব্বা, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, জৈন, পার্সি, উপজাতি, গারো, চাকমা, খাসিয়া, যত জাতের মানুষ আছে, নিগোষ্ঠী, উপজাতি, সবার জন্যে আদম হইল মানুষের আব্বা। তে কাফের হইল তার আব্বা, তে মুসলমান হইল তার আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বরে মানুষের আব্বা হইল আদম। 2 নম্বরে জাতির পিতা হইল ইব্রাহিম। মুসলমান জাতির পিতার নাম কি? কি অন্য কাউর কথা কনের মত আছে নাকি? দুমদরে রয়েছেন কি মনে হয় অন্য রাইয়া পরে মুহে দিয়ে বছর এবারে যে বোকা। আমাদের জাতির পিতার নাম কি? অন্য কাউকে মানে 17 বছর ধরে অনেক চেষ্টা করছে একবার আর নাম মুখস্থকরণের লেগিয়া, আমরা ফলাফাইনে ডুব গিলে না বমি হইয়া বাড়ি গিয়া, ঠিক কিনা খাও? তাহলে মুসলমানের জাতির পিতার কি নাম? এই পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, 200 কোটি মুসলমান আর 600 কোটি কাফের। এই 200 কোটি মুসলমান শুধু বাঙালি বাংলাদেশের মানুষ না, সারা পৃথিবীতে 200 কোটি মানুষ যারা আছে তারা ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা? আমাদের জাতির পিতার কি নাম? তাহলে আব্বা কয়জন? কথা কয় না, আব্বা কয়জন? 1 নম্বরে আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর 4 নম্বরে যার যার আব্বা তার তার। এটা হেবারটা হেবারার, আমারটা আমার, হেবারটা হেবারা। এটা একজনের তার 3টা বোনে আর বাহি একটা বনে না, যার যার তার তার আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাইলে সব নবীরে আল্লাহ এক একটা গুণ দিছে। এখন আমার নবীজি যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন 40 বছর বয়সে, উনি আইসা দেখে, খেয়াল করেন, উনি আইসা দেখে সব মানুষ বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, ভদ্রতা নাই, সভ্যতা নাই, ফিডাফিডি, মারামারি, যেহেন দিয়ে সুই ডুহে না শাবল ডুহাই দিয়ে বইয়া থাকে, যা মন্ডায় ধরে তা করে। নবীজি আইসা দেখলেন, এমন অবস্থায় তিনি নবুয়ত প্রাপ্ত হলেন। তো নবীদের কাজ আমি আগে বলছিলাম, নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা। এখন নবীজি আইসা থেকে সব অন্ধকারের ভিতরে, এখন কি করবে? নবীজি যখন দাওয়াত দেওয়া শুরু করলেন,
মানুষগুলা টিটকারি মস্কারা মারা শুরু করলো। মানুষগুলা নবীজিকে পাগল বলল, জিনে ধরছে বলল, জাদুঘর বলল, মন যা চায় নবীজিকে তাই বলল। নবীজি কথা শুনলেন না, তিনি দাওয়াত চালিয়ে যেতে শুরু করলেন। একজন 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 করে মুসলমানের সংখ্যা বাড়তে শুরু করলো। উনি দেখলেন যে মানুষগুলো ছিল বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য। এই মানুষগুলোকে নবী সময় পাইলেন 23 বছর। 40 বছর বয়সে ওনার নবুয়ত প্রকাশ পাইছে। 63 বছর বয়সে নবীর ইন্তেকাল হয়ে গেছে। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, মোট 13 বছর সময় পাইছে। এই 13 বছরে আল্লাহর নবীজি এই অসভ্য মানুষটিরে সভ্য বানাইছে, মূর্খ মানুষটিরে শিক্ষিত বানাইছে, তারপরে অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাইছে, যাযাবর বেদুইন মানুষগুলোকে সুশীল আধুনিক বানাইছে। এই অভদ্র, অসভ্য, বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ মাত্র 23 বছরে তাদেরকে বানালেন সুশীল, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছরে? কথা কয় না, কয় বছরে? এখন পশ্চিমা বিশ্বের যারা মনীষী, পশ্চিমা বিশ্ব কারা? উন্নত যারা, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, এরকম বড় বড় যে দেশ আছে, ওই দেশের যত ইউনিভার্সিটি আছে, এখন এই ইউনিভার্সিটির ভিতরে গবেষণা করতে আছে। আরে 23 বছরে একটা মানুষ এই অসভ্য মানুষটিরে কেমনে সুসভ্য বানাইলো? তারা তখন খুব খেয়াল করে, তখন একটা ইউনিভার্সিটি নাই, একটা কামেল মাদ্রাসা নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, একটা ফাজেল মাদ্রাসা নাই, একটা মেশকাত পর্যন্ত মাদ্রাসা নাই, একটা বিশ্ববিদ্যালয় নাই, একটা ডিগ্রি কলেজ নাই, একটা ইন্টারমিডিয়েট কলেজ নাই, একটা হাই স্কুল নাই, একটা দাখিল মাদ্রাসা নাই, একটা প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, নৈশ শিক্ষা নাই, গণশিক্ষা নাই, মসজিদের খুতবা নাই, ওয়াজ মাহফিল নাই, আলেম ওলামা নাই, নাই বলতে কিচ্ছু নাই। টেলিভিশন নাই, ডিশ নাই, চ্যানেল নাই, ল্যান্ডফোন নাই, কুরিয়ার সার্ভিস নাই, পোস্ট অফিস নাই, মোবাইল নাই, নাই বলতে কিচ্ছু নাই। রাষ্ট্র নাই, রাজধানী নাই, উপজেলা নাই, জেলা নাই, ইউনিয়ন নাই, ওয়ার্ড নাই, ওয়ার্ড কাউন্সিলর নাই, এমপি নাই, মন্ত্রী নাই, সংসদ নাই, নাই বলতে কিচ্ছু নাই, একটাও কিচ্ছু নাই। এর ভিতর দিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাইয়ের ভিতরে তিনি মানুষগুলোকে বানালেন সুসভ্য, সুশীল, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা। আর এখন আমাদের ইউনিভার্সিটি আছে, আমাদের ডিগ্রি কলেজ আছে, দাওরা হাদিস মাদ্রাসা আছে, কামেল মাদ্রাসা আছে, দাখিল মাদ্রাসা আছে, প্রাইমারি আছে, হাফিজি মাদ্রাসা আছে, প্রি প্রাইমারি আছে, গণশিক্ষা আছে, নৈশ শিক্ষা আছে, মোবাইল ফোন আছে, ল্যান্ড ফোন আছে, কুরিয়ার সার্ভিস আছে, পোস্ট অফিস আছে, আমরার বাইক বিল্ডিং আছে, 2 তলা 3 তলা আছে, আমরার ফুতাইত বিদেশ থাকে, মার্শাল্লাহ টেহা আছে, খরাহি কিনা লইলেও কোনো খরাহির অভাব নাই। আমরা প্রতিবেলায় মাছ গুস্ত খাই, আমাদের গাভীর দুধ আছে, নিজে গাই না পারলে কিন্নাইন না খায়, কিন্নাইন না পাইলে ডিব্বার দুধ বানাইয়া খায়। সব তাদের ভিতরে দিয়া আমরা দি সোনার মানুষ হইতাম পারলাম না। আমরা দি বাহে ফুতেরে মাইরালায়, ফুতে বাফেরে মাইরালায়, নেশার টাকা না পাইয়া মা বাফেরে বাইন্দা ঘুমের ভিতরে মাইয়ায় মাইরালায়, মা দুধের বাচ্চা ফালাইয়া রিক্সাওয়ালার লগে ভাগ্যা জিজ্ঞায়। আমরার ভদ্রতা নাই, আমরা সভ্যতা নাই, নাই কেন? নবীর আমলে কোরআন ছিল, আমার শিক্ষায় কোরআন নাই। ঠিক কিনা? নবীজি সোনার মানুষ বানাইছিলেন কোরআন দিয়া, আর আমরা সোনার মানুষ বানাইতে চাই কোরআন সাইরা দিয়া। ঠিক কিনা কন? জোরে কন ঠিক কিনা? আজকে 92% জন লোক মুসলমানের দেশে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশ দাড়িওয়ালা টুপিওয়ালার দেশ, যেই দেশে 92% জন লোক মুসলমান, আজকে এই বাংলাদেশে এক নাস্তিক মুরতাদ সে ঘোষণা দিয়েছে যে ঘরে ঘরে যদি নাচের ব্যবস্থা করা যায়, তাইলে দেখা যাবে ছেলে মেয়েদের আর আলাদা ব্যায়াম করা লাগবে না, নাচটায় তার আর ব্যায়াম হয়ে যাবে। আমি বলেছি তুমি বাংলাদেশে থাকো, বাংলাদেশের মানুষের পালস বুঝো না। তুমি ঢাকা শহরে থাকো তো, শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায়, যা মুখে দিয়ে আসে বলা সুন্দর, পারলে সিঙ্গুলার জমিনে এসে বলো পিঠার চামড়া দিয়ে ঢাকা যাওয়া যাবে না। ঠিক কিনা?
সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। নবীজি সোনার মানুষ বানাইছিলেন কয় বছরে? এই বাংলাদেশ এটা ভারত উপমহাদেশ ছিল। 1757 সালের 23শে জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে বাংলাদেশে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতা দখল করেছে। আমার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ওরা ক্ষমতা দখল করেছিল 200 বছর। 1947 সালের 14ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হয়েছে। ইংরেজ যাওয়ার পরে এই ভারতীয় উপমহাদেশটা দুইটা ভাগ হয়েছে, একটা হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান। পাকিস্তান ছিল দুই ভাগ, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষগুলো তারা ছিল শিক্ষিত, তারা ছিল জোরওয়ালা ক্ষমতাওয়ালা, তারা আমরারে সহজ সরল ভাইয়া আমরা তারা ফাট করতো। ফাট করতে করতে ফাট লইতে লইতে গাঙ্গের আইলো বইয়া, খালের কাছে বইয়া ফাট লইতে লইতে বেড়াইতে আর আঙ্গুলের সিফাত গা হইতো, ফাওয়ের সিফাত গা হইতো, ওইতো নিও। এরপরে এই গাও মজানের লেগিয়া তারা মেহেন্দি দিয়া রাখতো। ফলা মানে আবার আইসাইসি করতো, দাদা আপনি মন্দির দিয়া রাখছেন বিয়া, কার না গাও বিয়া। এই মেহনত করে করে আমরা তারা ফাট করতো। আমরা তারা চিনিগুড়া, কালিজিরা, সুগন্ধিযুক্ত চাউল আমরা তারা ফলাইতো, এটি খাইতো পশ্চিম পাকিস্তানের তারা। আমরার ফাট দিয়া কার্পেট বানাইতো, আদুনজি জুট মেল এটি রাখতো পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা, তাদের বেডরুমে ড্রয়িং রুমে। আমরা সরল সরল মানুষটি সেইটা গেছে গা বেড়া মেহনত করাম আমরা আর আরাম করবি তোরা। 1971 সালে 26শে মার্চ এক মহান ঘোষণার ছেলে কি হয়েছে তোমার? কই যাইতেছিল তুমি? চুপ করে বসা, এদিকে তাকাও। এতে উঠে এতে মনে করছো অন্য হুজুর। দাদা সিফা দিয়া বইয়া থাক, তুই নমুনা কি যাইতেছে হচ্ছে সামনে ফিটা ফিটি আইতেছে। 1971 সালে 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের খেটে খাওয়া মানুষ যার যা আছে এটা লইয়া যুদ্ধ শুরু হয়েছে। 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটা দেশের নাম জায়গা করে নিল। দেশের নাম আমার সোনার বাংলা। আমি তোমার আজব কারবার কি জানেন? 200 বছর শাসন করলো ইংরেজরা, 23 বছর শাসন করলো পাকিস্তানিরা। দেশ স্বাধীন হয়েছে 1971 সালে। আজ হইল 2026 সাল, হইয়া গেছে আপনার কি কয় 55 বছর। কয় বছর হয়েছে আমার কথা কেন? কয় বছর হয়েছে? 55টা বছর হয়েছে দেশটা স্বাধীন হয়েছে। আচ্ছা ওই পুরান কথাটা নবীজি না কয় বছরে সোনার মানুষ বানাইছিল? ফাইন, থ্যাংক ইউ। নবীজি সোনার মানুষ বানাইলো 23 বছরে। আমরা ইংরেজরা করলো 200 বছর, পাকিস্তানিরা 23 বছর, স্বাধীন হইলাম আমরা 55 বছর। আমরা দিয়ে ওহনো মানুষ হইতাম পারলাম না, ভালা মানুষ হইতাম পারলাম না। ওহন দিয়ে আমরা রাস্তার গম খাইয়ালায় হগিন্নি বেটির লেগে বিস্কুট হয়েছে, সেই বিস্কুট খাইয়া বইয়া থাকে। আমরা তারা দিয়ে বুটের বাক্স লই উঠতে দেয় দৌড়। আমরা এতটা লইল কেরে? কারণ হইল একটাই, আমরা কেন সোনার বাংলা বানাইতে পারলাম না এত বছর পরেও? কারণ হইল নবীজি সোনার মানুষ বানাইছিল কোরআন দিয়া, আমরা সোনার মানুষ বানাইতে চাই কোরআন সাইডা দিয়া। কারণ যা হওয়ার তাই হয়েছে। নির্বাচনের আগে মানুষগুলো একরকম, পাস করার পরে হয়ে যায় আরেক রকম। আমরা যতই স্বপ্ন দেখাই সোনার বাংলা, দুধে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, ডাইলে ভাতে বাঙালি, আমরা দেখলাম যারা ক্ষমতার মসনদে আরোহণ করেছে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, পরিবর্তন হয়েছে তাদের ভাগ্যের। আমার খেটে খাওয়া মানুষ, রিক্সা শ্রমিক জনতা, তাদের ভাগ্যের বদল হয় নাই। টপ টু বটম, চকিদার থেকে শুরু করে সর্বোচ্চ লেভেল পর্যন্ত পাওয়া গেল চিটার আর বটপনের হেডকোয়ার্টার। ঠিক কিনা? সোনার মানুষ বানাবেন কেমনে? সব জায়গায় যারাই আইয়ে তারা আমরা একটা লুট দেহা, তা আমরা গেলে দেখবেন কিতা করি, কিতা যে করে কারবার গড়াই নাই। দিনে দিনে কি আমরা আগাইতেছি না ফিরচাইতে আসি? আব্বা এবার আসল কথায় চলে আসছি। নবী কি? নবীজি আমরা যে নবী, ওনার পরে কি আর নবী আছে? উনি নিজেই বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদা, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। এখন সিহন কথা,
আবার মন দিয়ে শুনতে হইব, জিগের দেওয়া যেত না। খুব গভীর খেয়াল করে শুনেন। এখানে আমরা যারা আছি ভাই, মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম ভাই। আমি তো অনেক জায়গায় গেছি, এই কারবার তো দেখি নাই। বেশি চালাক হয়ে গেছেন নাকি? আরে বেহাইয়া তো হুদা বেহাই হই লইব। বেহাইয়ার একটা জাত ফোদ আছে না, এটার ভিতরে কোনো ফোদ হয়ে পড়ে না। আমিন বলো, জোরে বলো। যেই কথাটা কইতাম লইছিলাম, আমরা নবী কে আর এরপরে আর নবী আসেনিও। সবাই সুন্দর করে হাসায় ওখানে মনে কন, আর নবী আসেনি? নবী নাই। তুমি মানুষ আইবনি আর কিয়ামত পর্যন্ত মানুষ আসবে নাকি আসবে না? নবী কি আর আসবে? তাহলে মানুষ আইব। তো নবীদের কাজ হইল অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, জাহান্নামী থেকে জান্নাতে পৌঁছাই দেওয়া। তো নবী আর আইতো না, আমরা সকলে মিল্লা স্বীকার করলাম, এটা কথা সত্যই। নবী যে আর আইতো না এটা আমিও জানি, এটা হুজুরেও জানে। আমরা সকলে এই ব্যাপারে একমত। এই ব্যাপারে একমত না হইলে ইমান থাকতো না, বেঈমান হয়ে যাবো মানুষটা। কারণ নবী হলেন খাতামুন নাবিয়্যিন, উনি শেষ নবী, ওনার পরে আর নবী নাই। এটাই আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কিনা কর? এলে নবী আর আইতো না, এটা কি একমত সবাই? মানুষ আইবনি, কিয়ামত পর্যন্ত মানুষ আইব। তো নবীরা না জাহান্নামী বান্দারে জান্নাতি বানাইব। তো নবী আর নাইলে তো আমরা জান্নাতি বানাইব না। কেউ খাইছিনি ধরা, আমরা যে জাহান্নামে যাই এই কারণে তো যাওয়ান লাগবো। নবী নাই কি তা করা? নবী তো আগের তারারে তো নবী জান্নাত লয়ে গেছে গা, কারণ আমরা নবীও নাই, আমরা বোধ আর জান্নাতও যাইতাম পারতাম না। নবী যে আর আইতো না, আমরা নবীটা জানিনি। মা কথা কেনা জানিনি? এর লাগে নবী যাওয়ানের আগে, দুনিয়াতে বিদায় নেওয়ানের আগে ডাক দিছে, কইও তোমরা? কই ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এখনই আছি। কই শোনো, আমার নবী নাই, আমি কইলাম শেষ নবী, মানুষ দোয়াইব, তখন আমার দায়িত্বটা কেডা পালন করব? আমি তোমরা একটা দায়িত্ব দিয়া যাই। কই ইয়া রাসূলুল্লাহ বলেন, কাল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, অর্থাৎ বাপ মরে গেলে না ফুতাইতে যেমন জায়গা জমির মালিক হয়, তোমরা অটোমেটিক আমি আমার ইন্তেকালের পরে ওলামায়ে কেরাম হইবা ওয়ারিস, অর্থাৎ আমি যেই কামটা কইরা গেছি তোমরা এই কামটা করবা, এটা তোমাদের উপরে দায়িত্ব। মারহাবা কইতেন না? এই ওলামায়ে কেরাম হাক্কানি পীর মাশায়েখ, এই ভারতীয় উপমহাদেশে কোনো নবী আসেন নাই। তাইলে আমরা মুসলমান হইলাম কেমনে? এই ভারতীয় উপমহাদেশে সব ছিল হিন্দু, অন্য জাতি, মুসলমান ছিল না। আমরারে মুসলমান বানাইছে কেনা? আমরারে মুসলমান বানাইছে এখানে আল্লাহর অলিরা আগমন করেছে। আল্লাহর অলিরা ইয়া এরপরে এই বিভিন্ন জায়গা গিয়া আরে বুঝাইয়া এরপরে থাকবো গো হুজুরে, কার বাইত রাখবো, হগলে লুটপালুপি করে হুজুরে, হুজুর আমরা বেতাই যায় ভুইয়া বাড়ির তারা কয় আমরা হালানি গেছি রে, তোরা সরকার বাড়ি হয়ে যাবি গা, আমরা কি ফুচে গেছি গা, আমরা আলগা ঘর আছে না, আমরা ঘর রাহা। ভুইয়া বাড়ির সরকার বাড়ির তারা কয় আমরা কামড়ালে হুজুরের লেগে বিল্ডিং করে আলা। হুজুরে কইছে ও الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর গাছপালা আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর গাছপালা তার চাইতে অধিক সুন্দর তার চাইতে অধিক সুন্দর নবী আমার কামলেওয়ালা আল্লাহুম্মা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা ওয়া আলা আলিহি سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا علیہ قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ سلموا یا قوم بل صلوا علی صدر الامن مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য এই বাংলাদেশের অন্যতম একটি আধ্যাত্মিক প্রাণকেন্দ্র যে দরবারের সাথে আমি অনেক আগ থেকে পরিচিত কখনো আর আশা হয়ে ওঠেনি মাহফিল উপলক্ষে দরবারের নাম সিঙ্গুলা দরবার শরীফ পরিচালনা পর্ষদের উদ্যোগে পীর মাশায়েখ ওলামা সম্মেলনে আজ পহেলা মে রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে যিনি আমাদেরকে আজকের আয়োজনে আকাশে যখন মেঘের ঘনঘটা কোথাও যখন বৃষ্টির রিমঝিম বরিশন ধারা কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি দরবারের আলা হজরত পীর সাহেব আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব আজকের মাহফিলের পরিচালনার দায়িত্বে আছেন হুজুরের সুযোগ্য সাহেবজাদা আদরের ধন কলিজার টুকরা হজরত মৌলানা মোহাম্মদ নেয়ামতুল্লাহ আমার পূর্বে কথা বলেছেন সাজুলিয়া দরবার শরীফের আলা হজরত পীর সাহেব হৃদয়ের কাছের মানুষ বিশিষ্ট আলেমে দ্বীন আবুল হাসান শাহ মোহাম্মদ রুহুল্লাহ সাজুলি আজকে উপস্থিত হয়েছেন প্রধান মেহমান হিসেবে ভারত উপমহাদেশের যত দরবার আছে যেই দুইটি খানদান সবচেয়ে বেশি দিনের খেদমত করেছে একটা হচ্ছে ফুরফুরা আর একটা হচ্ছে জৈনপুর সেই ফুরফুরা সিলসিলার এক অধস্থন পুরুষ যিনি আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন শাহ ফতে আলী মোহাম্মদ আয়াতুল্লাহ সিদ্দিকী আল কুরাইশি উপস্থিত হয়েছেন এই ভারতীয় উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশে যিনি দ্বীনের উগ্রপন্থী নরমপন্থী চরমপন্থী সবাইকে একই সুতায় আবদ্ধ করে নিয়েছিলেন হযরত মাওলানা আব্দুল্লাহ
জাহাঙ্গীর সাহেবের সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা শেখ ওসামা খন্দকার, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, বিভিন্ন দরবারের পীর মাশায়েখ বৃন্দ, অনেকের নাম আছে, নিতে গেলে তালিকা দীর্ঘতর হয়ে যাবে বিধায় আমি নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলের জন্যে যেই পরিবেশটা থাকা দরকার এখন এই পরিবেশটা নাই। এক নম্বরে দয়া করে যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করুন, বন্ধ করে পকেটে নেন। আপনাকে বলতে হবে না, আমি বলতেছি। মোবাইলটা বন্ধ করে নেন। এই যে চালাকি করতেছে আরেকজন, চালাকি করেন না, যেটা বলি এটা শুনেন, এটার ভিতরে ফায়দা আছে। আপনি তো ওয়াজ শুনতে আসছেন, আপনি এটার দিকে তাকাই থাকলে আপনি ওয়াজ শুনতে পারবেন না, তো আপনার মনোযোগ চলে যাবে মোবাইলের ভেতরে, তখন আর আপনি মন দিয়ে কথা শুনতে পারবেন না। সুতরাং এখনো বলার পর আপনারা মোবাইলগুলো ধরেই রাখছেন না, কিভাবে বললে বুঝবেন আপনি? মোবাইল বন্ধ করো। দয়া করে কর্তৃপক্ষ যারা আছেন কোনোভাবে বসানোর ব্যবস্থা করা যায় কিনা দেখেন। আপনারা এই কোণাটা ছেড়ে দিতে হবে, দয়া করে। এখানে লোক বসছে তো, আপনি একটু ছেড়ে দেন, পেছনে চলে যান, সবাই যান, হয় বসে যান নাইলে সরে যান, দুইটার একটা। আপনারা এদিক থেকে একটু সরতে হবে, এই বরাবর পিলারের বরাবর আর থাকা যাবে না, ওইদিকে পেছনে হয় বসেন নাইলে সরে যান, একটু তাড়াতাড়ি করতে হবে, বসেন নাইলে সরে পড়েন। কথা বুঝেন নাই? এই ছেলে, তুমি মোবাইল ধরে রাখছো কেন? একটু সরতে হবে ভাই, এই যে ক্যাপ, আপনি সরেন, হয় বসবেন নাইলে সরবেন, দুইটার একটা। আপনি বারবার এভাবে টর্চলাইট টিপতেছেন কেন? কেন টর্চলাইট টিপতেছেন আপনি? এটা কোন ধরনের ভদ্রতা? সুন্দর হইল, আপনি টর্চলাইট বারবার জ্বালাইতেছেন কেন? আপনারা দয়া করে আমাকে একটু পরিবেশ করে দিতে হবে। কথা শুনতে আসছেন, যদি পরিবেশ না করে দেন তাহলে আমি কিছুক্ষণ পরে চলে যাব। আমার তো এমন না যে গতকালকেও আমার মাহফিল ছিল, তো সামনের দিকেও আছে, তো সিঙ্গুলার মানুষ যদি শুনতে না চায় তাহলে আমি একটু পরে চলে যাব। আপনারা হয়তো আগামীকালকে আর ওয়াজ পাবেন না, কিন্তু আমার ওয়াজ আছে। আপনারা পরিবেশ করে দিলে আমি কথা বলতে পারবো, আর নাহলে জোর করে আমি কথা শোনাইতে পারবো না। ছেলেটা বুঝে না কিছু মন মানসিকতা। তুমি কথা বললো না বাবা, পেছনে। আপনারা যারা ওইদিকে দাঁড়িয়ে আছেন মসজিদের বারান্দায়, যেহেতু গ্লাস দেয়া আছে, আপনারা আমাকে দেখতে পাবেন ওখান থেকেও। সুতরাং ভেতরেও আপনারা কিছু লোক ইচ্ছে করলে বসতে পারেন। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সবাই পড়ি আমিন। দয়া করে যে যেভাবে আছেন, যেহেতু কাদা, তারপরে আপনারা এসেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু বিরক্ত করা যাবে না, কথা বলা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না। যারা বসেছেন শুধু আমার দিকে তাকাই থাকবেন। এই যে ভাই, শুধু আমার দিকে, এদিকে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি ইল্লা, আল্লাহ যেন কবুল করেন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার,
এবং আপনাদের জন্য দরকার। আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। আমি যখন যেটা বলতে বলি সবাই মিলে আমরা একসাথে বলবো ইনশাআল্লাহ। আমরা একটু প্র্যাকটিস করি ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? সবাই বলতে হবে শুকরিয়া আদায় করবো কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আপনি খুব উপকার করতেছেন না? ওরে থামাইতে গিয়ে আপনি জোরে জোরে কথা বলে খুব উপকার করতেছেন মাহফিলের। একটু বিবেক নাই যে আপনি যে বাচ্চাটারে থামাইতে গিয়ে কথা বলতেছেন, তো এক বাচ্চারে থামাইতে গিয়ে কয় পরিমাণ ক্ষতি করছেন? আমি সহ কথা বন্ধ করে আপনাকে বলা লাগবে। একটু সুযোগ দেন আমাকে, তারপরে সারা রাত কথা বলবেন। আমি তো এত বড় মানুষ না, বড় বক্তা না, কেউ কথা বললে আমি আর কথা বলতে পারি না, এটা আমার একটা বদ অভ্যাস। এখন আমি কি করব? আমি এটার জন্য ডাক্তারও দেখাইছি, ডাক্তারে কইছে এই রোগ ভালো হইতো না। আমি কি করব? আমি তো চেষ্টা করতে আছি, তা আমি তো পারতেছি না। একটু সুযোগ দেন আমাকে। এখন যারা আছেন আমি যখন যেটা বলি বলতে বইলেন, বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি, প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে মানুষ করে বানালেন। এই আল্লাহ রাব্বুল আলামিন আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে সবাই মিলে
মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, সিঙ্গুলার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, মাওলা ও রব্বে করিম, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে আবারও নতুন করে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাহবুদ এক আল্লাহ, লা ইলাহা। লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীগণ ওনাদের